আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একদমই ইউনিক সম্পূর্ণ নিরামিষ ছানা পটলের কালিয়া। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো। আশা করছি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা রুটি, পরোটা, রাইস, পোলাওর সাথে খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 7 পিস পটল নিয়েছি। তোমরা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো বন্ধুরা। আমি পটলগুলোকে একটু কাট লাগিয়ে নিচ্ছি। প্রথমেই পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে পটলের গা থেকে অল্প খোসা ছাড়িয়ে নিয়েছিলাম বন্ধুরা। ছুরির সাহায্যে ঠিক এইভাবেই কাট করে নেব। এইভাবে কাট করে নিলে ভেতরে কিন্তু মশলাটা ভালোভাবে ঢুকে যাবে বন্ধুরা। ভীষণই টেস্টি একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পটলটা আমার কাট করা হয়ে গেছে। এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে পটলটা আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। পটলের গায়ে হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে, আমি সাইড করে রেখে দেব। এইদিকে আমি একটা মশলা রেডি করব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে গুলে নেব। কোনো রকম ডালা যেন না থাকে বন্ধুরা, ভালো করে চামচ দিয়ে গুলে নিচ্ছি আমি। এবার মশলাটা সাইড করে রেখে দেব। এদিকে গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। তবে লবণ আর হলুদ মাখানোর পর বেশিক্ষণ রাখার দরকার নেই, পটলটা তোমরা সাথে সাথেই ভেজে নেবে। যেহেতু পটলে লবণ মাখানো আছে, জল ছেড়ে দেবে, সেই জন্য পটলটা সাথে সাথেই ভেজে নিতে হবে। এইভাবেই উল্টে পাল্টে পটলটাকে ভেজে নেব। একদমই ইউনিক একটা রেসিপি বন্ধুরা, ছানা আর পটলের কালিয়া। তোমরা যদি বাড়িতে কেউ না করে থাকো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। ভীষণই টেস্টি একটা রেসিপি। পটলটা কিন্তু ভাজা হয়ে এসেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই বন্ধুরা। পটলটা আমি এবার তেল ছেঁকে তুলে নেব। পটলটা আমি তুলে নিচ্ছি। আর তেলটা এখানে আমার একটু বেশি মনে হয়েছে, তাই তেলটা আমি তুলে রাখলাম, কিছুটা লাগলে পরে দেব। এবার সেই তেলেই দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা ফোড়ন, 2 তেজপাতার টুকরো, আর দিয়ে দিচ্ছি 2 এলাচ মুখ ফাটিয়ে আর একটা দারচিনি। ফোড়নটা একটু ভেজে নেব। এবার যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবে বন্ধুরা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য চিনি। চিনিটা তোমরা অবশ্যই দেবে, যেহেতু নিরামিষ। তোমরা সবাই জানো নিরামিষ রান্নাতে কিন্তু একটু মিষ্টি দিলে খেতে বেশি টেস্ট হয় বন্ধুরা। আর যারা একদমই মিষ্টি পছন্দ করে না তারা স্কিপ করতে পারো। এবার আমি মশলাটা 5 মিনিটের জন্য ঢেকে দেবো, একদম গ্যাসের ফ্লেমটা লো করে। এইদিকে দেখো আমি আরেকটা মশলা রেডি করব। তার জন্য দিয়ে দিলাম 8 থেকে 10 টুকরো কাজু বাদাম আর 1 চামচের মতো চাল মগজ। আমি একটু প্রথমে ঘুরিয়ে নেব শুকনো। এই দেখো বন্ধুরা, শুকনো ঘোরানোর পর ঠিক এই রকম হয়েছে। এবার তাতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ টক দই। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এই দেখো বন্ধুরা, পেস্ট করে নিয়েছি। এবার এটাকে সাইড করে রেখে দেবো। এইদিকে দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে এসছে, তেল ওপর থেকে ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার আমি কাজু, টক দই আর চাল মগজের যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রাখতে হবে বন্ধুরা।
ভালো করে আমি আবারও কষিয়ে নেব। এইভাবেই কষিয়ে নিতে হবে। আর এই দিকে দেখো বন্ধুরা, আমি 500 গ্রাম দুধে ছানা কাটিয়ে নিয়েছিলাম। চাইলে তোমরা এটা পনির দিয়েও করতে পারো। এবার আমি এই ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা দেওয়ার পর আবারও কষিয়ে নেব। এতটাই টেস্টি খেতে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, তারপর আমাকে কমেন্টস করে জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখো কষানোর পরে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এটাকে 5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল। পটলটা দিয়ে আবারও আমি 2 মিনিট কষিয়ে নেব। নিরামিষ দিনে আর চিন্তা করতে হবে না বন্ধুরা কি রান্না করব। এইরকম একটা রেসিপি যদি থাকে সবাই হাত চেটে পুটে খেয়ে নেবে। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা এটা রুটি, পরোটা, রাইস, পোলাও সব কিছুর সাথেই খেতে পারবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। জলটা দেওয়ার পরে আমি ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। তবে এটা কিন্তু ঝোল হবে না বন্ধুরা, একটু গামাখা হবে। দেখো ফুটে এসেছে। এবার আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখো বন্ধুরা 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, একদম গামাখা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। একদম লোভনীয় একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। অনেক সময় বাড়িতে দুধ কেটে যায়, তখন তোমরা ছানা কাটিয়ে এইভাবে এই পটলের আর ছানার কালিয়াটা তৈরি করে নিতে পারো। দোকান থেকে আর ছানা কিনে আনতে হবে না। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ ঘি। খুব সুন্দর একটা স্মেল ছাড়ে বন্ধুরা, ঘিটা অবশ্যই দেবে। আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আমার কিন্তু রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, ছানা পটলের কালিয়া খুব সহজেই আজকে তোমাদের বাড়িতে বানিয়ে দেখালাম। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিটের জন্যে। ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো বন্ধুরা, কি বন্ধুরা দেখে কি মনে হচ্ছে? একদম লোভনীয় তো। আমার তো ভীষণ লোভ লাগছে। তোমাদের কার কার লোভ লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। বাড়িতে অবশ্যই ট্রাই করবে। যেটা বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে আর রেসিপি জানতে চাইবে যে ছানা পটলের কালিয়াটা কিভাবে করলে। তা আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।